বৃষ্টির পরে প্রকৃতির চেহারাই একদম পাল্টে গিয়েছে। সকালবেলা ছাদ বাগানের অনেকগুলো শাক সবজি উঠালাম। এই যে কলমি শাক, সুপারফুড, সজনে শাক আর হচ্ছে পুঁই শাক, একদম তরতাজা ফ্রেশ। এই এতগুলা শাক পেয়েছি, সাথে পেয়েছি দুটা বড় বড় বেগুন আর ছোট ছোট কতগুলো টমেটো, আর পেয়েছি অনেকগুলো কাঁচামরিচ। এই কাঁচামরিচ নিয়ে এসে সবগুলা শাক সবজি ভালো করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তার মধ্যে প্রথমে আলুটা দিয়ে দিলাম, পরে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ আর হলুদ। এটা একদম সাদা নিরামিষ তৈরি করব। এটার মধ্যে কোনো মাছ টাছ বা শুটকি দিব না, জাস্ট ফ্রেশ একটা নিরামিষ তরকারি। তো এটা খেতে খুবই মজার। একটু পানি দিয়ে দিলাম, আলুটা কষিয়ে হালকা সিদ্ধ করে নিব, দেন এটার ভিতরে বেগুনটা দিয়ে দিলাম। এখন এটা আবার নেড়ে চেড়ে কিছুটা নরম হলে তারপরে এটার ভিতরে আমি ধুয়ে বেছে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এই টাটকা শাক সবজি এটা খেতে যে কি মজার আর পুষ্টিকর। তোমরাও এরকম ছাদ বাগান বা বাড়ির আনাচে কানাচে সবারই কিছু না কিছু জায়গা থাকেই। একটু পরিশ্রম করলে আমরা অনায়াসে পুষ্টিকর আর ভীষণ তৃপ্তিকর ফ্রেশ শাক সবজি কিন্তু আমরা সবাই খেতে পারি আর আমাদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ করতে পারি। তো এই যে আমার শাক সবজি দিয়ে তরকারিটা রান্না করা হয়েছে, নিরামিষ তরকারি। এখন এটাতে আমি গরম গরম ভাত খাবো। এটা খেতে যে কি তৃপ্তিদায়ক মাশাআল্লাহ, আর শরীরের পুষ্টির তো চাহিদা মিটবেই। এই যে সাথে লেবু আর কাঁচামরিচ নিয়েছি, তারপরে এই গরম গরম ভাতের সাথে আমি এই নিরামিষটা খাচ্ছি। ভীষণ মজার, দুর্দান্ত স্বাদের। তোমরাও একবার ট্রাই করো। আর সুস্থ থেকো সবাই, যে যেখান থেকে দেখছো সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবে। আর সবাই এরকম ফাঁকা জায়গা ফেলে না রেখে ছোটোখাটো বাগান করে নিজেদের পুষ্টির চাহিদা, পরিবারের সকলের পুষ্টির চাহিদা পূরণের জন্য সবাই সচেষ্ট থাকবে। এটাই সবার কাছে অনুরোধ। সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।